এই এখনই মাস্টার হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা মোমবাতি তৈরি করতেছে। এই যে দেখেন কিভাবে আমাদের মোমবাতিগুলো তৈরি করা হয়, আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমাদের কাছ থেকে যারা ডাইস নেবেন, কিভাবে কাজ করবেন, সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। কিভাবে কাজ করবেন, ফিনিশিং করবেন, এগুলো সব কিছু আমরা বুঝাই দিব। সকল প্রকার ডাইস আমাদের কাছে পাবেন, 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা সহ সব সাইজের ডাইস আছে আমাদের কাছে। যারা অল্প টাকা পুঁজির মধ্যে মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইসগুলো নিতে পারবেন। আমাদের সুতো লাগানো শেষ, এখন শুধু উপরে দিয়ে আমরা পেঁচ দিয়ে এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এই যে দেখেন কাজ করা কতটা সহজ। কাজ করতেছে আমাদের নতুন উদ্যোক্তা। তো বড় ভাই, কোথা থেকে আসছেন আপনি? চান্দিনা থেকে। চান্দিনা থেকে। আমাদের কাছ থেকে মোমবাতির ডাইস নিছেন? জি। আচ্ছা, কোন কোন সাইজের ডাইস নিছেন? 10 টাকা 5 টাকা। 10 টাকা 5 টাকা। আচ্ছা আচ্ছা, তো আপনাকে তো দেখানো হয়েছে, এখন নিজ হাতে বানাইতেছেন। জি। কি মনে হয় কাজ করতে পারবেন? আশা তো করি আল্লাহর রহমতে পারবো। আচ্ছা, দেখি আমাদেরকে একটু দেখান কীরকম শিখলেন আপনি। হ্যাঁ, এই লকটা ওই পাশে দিয়ে এটা টাইট দিয়ে দিবেন। এই কাজগুলো খুবই সহজ, আশা করি পুরুষ মহিলা যে কেউ করতে পারবে। তারপরে যারা আমাদের কাছ থেকে ডাইস নিবে, কিভাবে কাজ করবে, হাতে কলমে আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দেব। হ্যাঁ, এটা টাইট হয়ে গেছে, আর টাইট লাগবে না। এখন আমরা মোমবাতির যে কেমিক্যালগুলো লিকুইড করে রাখছি, যেটা হিট দিলেই লিকুইড হবে, এটার সাথে কোনো পানি মিক্সড করতে হয় না। শুধু এই যে ডাইসের এটার পাউডারগুলো এরকম লিকুইড জাল দিতে হবে, জাল দিলেই লিকুইড হয়ে যাবে। তারপর এটা ডাইসের ভিতর ঢেলে দিতে হবে। দেখেন কাজ করা কতটা সহজ। এটা পিছন সাইড থেকে ঢালতে হবে। জি, ঢালেন, সমস্যা নেই। এই কাজগুলো আহামরি কোনো কিছু না। তারপরে যারা আমাদের কাছ থেকে ডাইস নেবেন, কিভাবে কাজ করবেন, ভালো মন্দ সব কিছু আমরা এরকম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। স্টার্ট করে আছে। একটু কম হয়ে গেছে? জি। আচ্ছা, সমস্যা নাই, যে গয়টা হয়েছে আমরা এই গয়টাই দেখাই। এই যে দেখেন আমাদের মোমবাতির লিকুইডগুলো সব ঢালা শেষ। এখন কেচি দিয়ে কেটে দিতে হবে। নেন, কেচি দিয়ে সবগুলো সুতা কেটে দেন। আমরা অলরেডি আরও কয়েকবার মোমবাতি বানিয়ে ফেলেছি, যার কারণে কেমিক্যালটা আমাদের একটু কম পড়েছে। যে কয়টা হয়েছে আমরা সেই কয়টা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাই আমাদের ডাইস দিয়ে কীরকম মোমবাতি তৈরি হয়। যে দেখেন সরাসরি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর আগে কখনো মোমবাতি বানাইছেন? জি না, আজকে প্রথম? জি। আচ্ছা, তো ভাই চান্দিনা থেকে আসছে আমাদের কাছে, মোমবাতি বানাচ্ছে আজকে প্রথম। এর আগে বানানোর অভিজ্ঞতা নাই। তারপর আপনারা দেখেন এটা কতটা সহজে কাজ করা যায়। বাকি সুতাগুলো কেটে ফেলতে হবে, নাহলে তো ডাইস খুলবে না। জি, কেটে ফেলেন। এখন আমাদের কি করতে হবে? ওখানে পরিষ্কার করতে হইব। হ্যাঁ জি, আমাদের এখন পরিষ্কার করতে হবে। এটা নাটটা খুলে পরিষ্কার করে ফেলেন। এটা রঙের যে স্ক্রাইব থাকে, সেই স্ক্রাইব দিয়ে পরিষ্কার করতে পারবেন। যে এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে পুরোপুরি শুকানোর আগে, কারণ এটা শুকিয়ে গেলে পরিষ্কার করতে গেলে গোড়াটা অনেক সময় ভেঙে যায়। সেজন্য আমাদের নরম থাকতেই পরিষ্কার করতে হবে এবং 2 মিনিট অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি শুকানোর জন্য। আমাদের পরিষ্কার করা শেষ, এখন আমরা আরও 2 মিনিট অপেক্ষা করব এটা পুরোপুরি শুকানোর জন্য। আমাদের শুকানো শেষ, আমরা ডাইস খুলে ফেলবো, দেখি কীরকম আমরা মোমবাতি তৈরি করলাম। জি ভাই, খুলেন, আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের ডাইস দিয়ে কীরকম ফিনিশিং হয়, বা আমরা যেভাবে যে প্রক্রিয়ায় বানিয়েছি তাতে ফিনিশিং হয় কিনা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই যে দেখেন। জি ভাই, এই পাশটাও খুলে ফেলেন। হ্যাঁ, সব ঠিক আছে। এই যে দেখেন, এটার মধ্যে কম ছিল, মানে আমাদের পাউডার শেষ হয়ে গেছিলো, যার কারণে কমপ্লিট হয় নাই। বাকিগুলো এই যে দেখেন। জি ভাই, 2টা মোমবাতি বের করেন, আমরা দেখি কীরকম ফিনিশিং হইলো। যে ফিনিশিং আছে তাতে মার্কেটে মোম চালানো যাবে? জি, চলা যাবে। ফিনিশিং পছন্দ হয়েছে? জি জি। আচ্ছা, ফিনিশিং করার জন্য যে কেমিক্যাল লাগে সবই তো আপনাকে কিনে দেওয়া হয়েছে? জি জি। আচ্ছা, এই যে দেখেন আমাদের নতুন উদ্যোক্তাকে সরাসরি বানিয়ে দেখাইলাম। এরকম অ্যাকুরেট ফিনিশিং পাবেন আমাদের ডাইস দিয়ে মোমবাতি তৈরি করলে, এবং ফিনিশিং করার জন্য যে কেমিক্যাল প্রয়োজন
ওগুলো সব কিছু আমরা ব্যবস্থা করে দিব, এরকম হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব। এই মোমগুলো কি আপনি বানাইছেন না আমরা বানাই রাখছিলাম? আমি বানাইছি। নিজ হাতে বানাইছেন? জি। আচ্ছা, এখন বাড়ি থেকে বানাইতে পারবেন? জি ইনশাল্লাহ পারবো। আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন? জি ইউটিউবের ভিতরে। ইউটিউবে খুঁজে পাইছিলেন? জি। ইউটিউবে তো আরো অনেকেই আছে, আমাদের কাছে কেন আসলেন? আপনার ব্যবহার, আপনার শিখানা পছন্দ হয়েছে এর জন্য আপনার কাছে আসছি। আচ্ছা, তো ভিডিও দেখে যেরকম ভালো লাগছিল সরাসরি এসে সেরকম পাইছেন? জি আচ্ছা, পারফেক্ট। তো আপনারা সরাসরি আপনাদেরকে দেখালাম আমাদের সার্ভিস কেমন এবং আমরা কীরকমভাবে প্রশিক্ষণ দিই। তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা মোমবাতির ডাইস চাচ্ছেন, মোমবাতি তৈরি ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মোমবাতির ডাইসগুলো নিতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।